অনেকের বউ আছে যে পর্দা করতে চায় না, পর্দা করে না, তেরামি করে, পর্দা করতে চায় না। তো এই জন্য বউরে অনেক সময় পর্দা করে না দেখা বউরে বিদায় করে দিতে চায় না, এইটা করা ঠিক হবে না। মাহমুদুল হাসান ফুরকানি রহমতুল্লাহি আলাইহি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনার বউ উনি বিবাহ করছেন, উনার বউ এমন তেরা ছিল, উনি যদি কইতো এখন বাজে একটা, উনার বউ কইতো যে না এখন বাজে তিনটা, উল্লা পাল্লা এরকম কথা বলতেন। ইমাম মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি উনি উনার বউ এরকম কথা শুনে না, উল্টা পাল্টা চলে। তো একদিন উনার একজন মুরিদান আয়েশা জিজ্ঞেস করতেছিল, তার স্ত্রীরে পাইছে, জিজ্ঞেস করতেছে যে আম্মাজান আমাদের পীর সাহেব আব্বাজান কোথায়? কার কথা কও? আমাদের পীর সাহেবের কথা কও। হের কথা? হ্যাঁ দেখা জঙ্গলের মধ্যে বইরিস। কিন্তু উনি যেইভাবে কথাটা বললেন বোঝা গেল যে উনার স্বামীর প্রতি উনি সন্তুষ্ট না, এইভাবে উত্তরটা দিয়েছে। তো মুরিদান উনিও বুঝতে পারছেন যে মনে হয় উনি মন মেজাজ ভালো না। তো উনি দৌড়ে জঙ্গলে গেছেন, জঙ্গলে গিয়ে দেখে মাহমুদুল হাসান ফুরকানি রহমতুল্লাহি আলাইহি উনি জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের বাঘের উপরে উঠা উনি সুয়ারি হয়েছেন, বাঘের উপরে বৈশা আছেন আর ভাগ দৌড়াইতেছে। তা আসতেছে বাড়ির দিকে, ওই মুরিদান গিয়া বলতেছে হযরত আপনার বাড়ির হালত আর জঙ্গলের হালত তো একরকম দেখলাম না। যেমন আমি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে হুজুর কোথায়, উনি যেভাবে উত্তর দিলেন তো বোঝা গেল যে আপনার সাথে তার সম্পর্ক বেশি একটা ভালো না। কিন্তু এইখানে আয়েশা দেখি যে অবস্থা অন্যরকম, পুরাটাই অন্যরকম দেখা যাইতেছে। যে যেই ব্যক্তির কথা বাগে শুনে, ওই ব্যক্তির বাগে শুনে অথচ তার স্ত্রী কথা শুনে না, এটা কেমন? তো মাহমুদুল হাসান ফুরকানি রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে দেখো, যে উনি তো আমার স্ত্রী, উনি আমার কথা শুনে না, এটা কে বলছে তোমার কাছে? উনি কি কথা না শুনলে কি উনি আমার কাছে আসেন? অবশ্যই উনি আমার কথা শুনে, এই জন্যই দেখো বাঘেও আমার কথা শুনতেছে। উনি আমার কথা যদি না শুনতেন তাহলে তো হইতো না, বাঘেও আমার কথা শুনে, তোমরাও কথা, আমার স্ত্রীও আমার কথা শুনে। কিন্তু মুরিদান এটা কোনোভাবেই উনি বিশ্বাস করলেন। তো একদিন মাহমুদুল হাসান ফুরকানি রহমতুল্লাহি আলাইহি এরকম ভাবে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য উনি একদিন কি করলেন, আকাশের নিচ দিয়ে এরকম ভাবে উড়তাছিলেন। তো ওনার বাড়ির উপর দিয়ে উড়ে গেছে, তারপরে কিছুক্ষণ পরে আবার তার ঘরে আসছে মাহমুদুল হাসান। তো মাহমুদুল হাসানকে তার স্ত্রী বলতেছে, আপনি কেমন পীর হইলেন, অথচ আপনি আকাশের নিচ দিয়ে উড়ে যাইতে পারেন না। অথচ আমি আজকে দেখলাম যে আকাশের নিচ দিয়া একজন ব্যক্তি উড়ে উড়ে যাইতেছে। তখন পীর সাহেব খুব খুশি হইলেন, ভাবলেন যে এটা তো তাহলে আমি স্ত্রীর কাছ থেকে একটা ভালো কিছু শুনতেছি। তো উনি বলতেছেন যে আরে এটা তো উড়ে গেছে কেটে, তুমি জানো কে উড়ে গেছে? কোকেঠা এটা তো তোমার স্বামী ছিল, সেই তো এটা উড়ে গেছে। ও এই জন্যই তো ভাবতেছি যে ব্যাপারটা কি। হ্যাঁ, এই ব্যক্তি আকাশের নিচ দিয়ে উড়ে যাইতেছে, এরকম বেঁকে বেঁকে উড়ে, এই জন্যই বুঝতে পারছি যে আঙ্গর হ্যাঁ ছিল, এই জন্যই, নাহলে এরকম বেঁকে বেঁকে তো উঠতো না, সোজা ভাবে যাইতো। আমি বুঝছি যে আপনি কিরকম। স্ত্রী ছিল এরকম তেরা মার্কা স্ত্রী থাকার পরেও কোনোদিন স্ত্রীকে গালমন্দ করে নাই, স্ত্রীকে কোনোদিন অসন্তুষ্ট ভাষায় কথা বলে, আদবের সাথে কথা বলতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাই বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে স্বামী আর স্ত্রী হলো একে অপরের পোশাক। স্ত্রী হলো আমার পোশাক, আমি হলাম স্ত্রীর পোশাক। এটা কার কথা? আল্লাহর কথা। স্বামী আর স্ত্রী একে অপর যদি এরকম ভাবে মিলেমিশে থাকে যে স্ত্রী একটু উল্টা পাল্টা করবো,
স্ত্রী অনেক সময় কটু কথা বলতেই পারে, এই জন্য রাগ করা যাবে না। কারণ বেডটার মানুষের এই যে দূর নাই, এদের এরকম দেখছেন এই যে পুরুষদের একটা আছে না, গলাটা খুললে রয়েছে না, বেডটানের কিন্তু এটা নাই। বেডটানের কিন্তু ডাইরেক্ট, এটা সোজা, ডাইরেক্ট দুয়ে ডাইরেক্ট বার হয়। এই জন্য পুরুষের অনেক সময় দেখবেন কথা ভিতরে আটকে থাকে, সব কথা বাইরে না, চিন্তা করে এটা কোনটা কয়ে কোনটা ঝামেলা করে দেবো, এই জন্য কথা ওহান কমু না, গলার মধ্যে আয়া পড়ছে তাও ভিতরে কথাটা রাইখা। আর মহিলা মানুষ 4-5 জন একসঙ্গে যদি মহিলা হইতে পারে, মাশাআল্লাহ, এই ন্যাংটা কালের গপ্প বাস মহিলার লাগে শুরু করে দেয়। এদেরকে আল্লাহ বানাইছে এরকম, এদের কথাগুলা এরকমই হবে। এই জন্য মহিলাদের সাথে রাগারাগি করা যাবে না, এত তুচ্ছ ভাষায় তাদেরকে কথা বলা যাবে না। আল্লাহ নবী কোনদিন কোন স্ত্রীকে তুচ্ছ ভাষায় কথা বলে না, কখনো খারাপ ভাষায় কথা বলে না। আল্লাহ নবী কি তার 9 জন স্ত্রী ছিল, 9 জন স্ত্রী কোনদিন কোন স্ত্রী আল্লাহ নবীর সাথে খারাপ ব্যবহার করে না। কিন্তু আমাদের জামানায় একজন স্ত্রী চালাইতে গেলে কত ঝামেলা, কত কিছু, কত সমস্যা। এটা কেন হয়? আল্লাহর হুকুম মানে না কারণে এই সমস্যাগুলো। সকল স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে স্ত্রী অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তো। স্বামীরা নামাজ পড়ে না, এই জন্য বউও নামাজ পড়ে না। বাবা নামাজ পড়ে না, এই জন্য ছেলেও নামাজ পড়ে না। আমরা কয়দিন ছেলেকে বলছি ফজরের সময় যে আব্বা নামাজের সময় হয়েছে, যাও নামাজটাকে পড়ে আসো? কয়দিন বলছি আমার শালার সন্তান? 2-1 জন থাকতে পারে, এছাড়া সন্তানকে কখনো নিজেও ঘুমা ছেলেও ঘুমা কোনদিন এই কথা বলে না যে বাবা এখন ফজরে রক্ত হয়েছে, চলো ঘুমানোর এখন সময় নয়, নামাজের সময় হয়েছে, চলো গে নামাজটা পড়ে আসি। কয়জন বাবা বলে? বাবারা বলে না। বাবাও ঘুমা, সন্তানও ঘুমা। কয়জন মা আছে মেয়েকে বলছে যে মা তোমার উপর নামাজ ফরজ, ফজরের নামাজ তোমার পড়তে হবে, ঘুমানোর সময় না, উঠো ফজরের নামাজ আদায় করো। কয়জন মা তার মেয়েকে বলছে এই কথা? বলে না। মাও ঘুমা, মেয়েও ঘুমা, বলে না। কিন্তু এটা বলার উচিত ছিল, আজকে যদি ফজরের নামাজ না পড়ো তাহলে সকালবেলার নাস্তা বন্ধ। এইরকম যদি কয়েকদিন নিয়ম করা যাইতো, খোদার কসম ওই ঘরের ভিতরে আস্তে আস্তে দিনদারি চলে আসে। কিন্তু এই নিয়ম আছে, এই নিয়ম নাই, কেউ করে না এই নিয়ম। সবাই দাঁড়ি ঠান্ডা করে। মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াও, সবাই সাউন্ড খালি মাইক টানতেছে আমার গলা। এই জন্য প্রত্যেকটা বাবার উচিত সন্তানকে নামাজের কথা বলা, প্রত্যেকটা বাবার উচিত তার স্ত্রীকে নামাজের কথা বলা, মার উচিত তার মেয়েকে নামাজের কথা বলা। এটা প্রত্যেকটা উচিত ছিল, কিন্তু এটা বলে না। পুরুষ মানুষ নামাজের সময় হয়, মসজিদে আজান হয়, নামাজে যায় না, শাস্ত্রলে বইবে চা খা, পান খা, বিড়ি খা। আল্লাহ মনে হয় এদের লেগেই বানাইছে, চা খাইবো, পান খাইবো আর বিড়ি খাইবো, আর কোন কাম নাই। এই কামটাই অনেক পুরুষ আছে নামাজের সময় হইতেছে, মসজিদে অনেক মানুষ যায়, কিন্তু উনার নামাজে যাওয়ার সুযোগ হয় না। উনি বইবে ডান হাতে হলো চা, বাম হাতে হলো বিড়ি, এটা বইবে টানতেছে। আছে না এরকম? কত মানুষ আছে। আল্লাহ কি এর লাগি বানাইছে? চার খান বিড়ি খাওয়ার লাগি, আর কিছু লাগি আল্লাহ বানাইছে? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার আম্মা জানরা যেন পর্দার সাথে চলে, সেই তৌফিক যেন আম্মা জানদেরকে দান করে, বলেন আমিন। আমরা কখনো মেয়েদেরকে পর্দা ছাড়া ঘর থেকে বের করব না, অবশ্যই হিজাব পরায়া তারপর ঘর থেকে বের করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এটাই বলেন, পর্দা এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা হুকুম। এই পর্দা না করলে কবিরা গুনাহ হয়। সাহাবায়ে কেরামরা তারা কেমন ভাবে পর্দা করতেন? আল্লাহু আকবার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তারা যুদ্ধে যাবে, এমন সময় আল্লাহু আকবার, তে সাহাবী এক সাহাবীকে বলতেছে, সালামা রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলতেছে যে তুমি অমুক সাহাবী যুদ্ধে যাবে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নয়, তুমি কি করবা? ওই সাহাবীর বাড়িতে বাজার সদাই যা লাগে তুমি সব করে দিবা। তার বাড়িতে গরু ছাগল আছে, এটাকে তুমি দেখশন করবা, খবরদার আমানতের জন্য খিয়ানত না। এই কথা বইলা সাহাবী চলে গেছেন যুদ্ধে। আল্লাহ নবী তাকে দায়িত্ব দিতে গেছেন যে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ওইরকম সাহাবীর দায়িত্ব পালন করতেছেন। তার বাড়িতে খাবারের দরকার খাবার আইনা দেয়, বাজারের দরকার বাজার আইনা দেয়, গরু ছাগল বন্ধ নেওয়ার দরকার এটাও করতেছে, সবগুলা করতেছে। একদিন সে বাজার করে আসছে বিকাল বেলা, আসার পরে তার দেখে যে বাচ্চা কাচ্চা কেউ বাড়িতে নাই। তো এখন ঘরের বাহির থেকে ডাকতেছে, বাজার নিয়ে আসছি, বাজারটা নিয়ে যান। পোলা পানো নাই, ভিতর থেকে বের হইতেছে না। তো মহিলাই, ওই সাহাবীর স্ত্রী মহিলাই ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে দেখলো যে মহিলা এরকম যখন হাতটা বাড়াইছে, পর্দার আড়াল থেকে শুধু হাত বের করছে, যে এই যে বাজারটা দেন, হাতটা বের করছে। তো মহিলার হাতটা ছিল খুব সুন্দর, মহিলা খুব রূপবতী সুন্দরী। তো ওই সাহাবীর শয়তানি মনের ভিতর ঢুকে গেছে। উনি কি করলেন, যখন বাজারটা যখন এইভাবে হাত ধরে নেয়, তখন উনি করছেন ওই মহিলার হাতটা এরকম ভাবে ধরে ফেলছে। ধরে তখন হাতের মধ্যে এরকম ভাবে মসলানো শুরু করে দিয়েছে, কসলানো শুরু করে দিয়েছে। এটা যখন করতেছে, তখন মহিলা ভিতর থেকে বলতেছে, ভাই আপনার কাছে তো আপনার ভাই আপনার কাছে আমাকে আমানত রেখে গেছে, আমানতের খেয়ানত করার জন্য তো রেখে যায় না। আপনার কাছে তো আমানত রেখে গেছে, আমি আপনার কাছে আমানত, আমাকে যেন কেউ ক্ষতি না করতে পারে, আমার সংসারে যেন কোনো ক্ষতি না হয়, আমাকে দেখে রাখার জন্য, আমার সংসারকে দেখে রাখার জন্য আপনার ভাই আপনাকে আপনার কাছে আমানত রেখে গেছে। আপনি তো আমানতের খিয়ানত করতেছেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? বলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি আমার হাত ধরে ফেলছেন। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি আমাকে এই মুহূর্তে আপনি আমার সতীত্ব নিয়ে খেলতে পারেন, আপনি আমাকে এখন দর্শন করতে পারেন, জিনা করতে পারেন, এটা আপনি এখন পারবেন, আপনার কাছে সেই শক্তি আছে। কিন্তু দুনিয়ার কেউ না জানুক, কিন্তু আমার মালিক তো একজন আকাশে বসে আছেন, সে তো দেখতেছেন, সে তো সব শুনতেছেন। ওই মালিককে আপনি ভয় করেন, আল্লাহকে আপনি ভয় করেন, আল্লাহকে ডরান, ভিতরে এই ডরটা নিয়ে আসেন। আপনি চিন্তা করতেছেন না যে আপনি কি করতেছেন। এই কথা যখন সাহাবী, যখন ওই মহিলা যখন ভিতর থেকে বলল, তখন এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, ডর ঢুকে গেল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে বেশি বেশি করে ডরাও। দুনিয়ার ভিতরে মানুষ নেতাকে দেখা ডরায়, পুলিশকে দেখা, আসামি দেখা ডরায়, কেন? তাকে ধরে নিয়ে যাবে, এই জন্য পুলিশ দেখা মানুষগুলার ভয় পায়। নিজে অপরাধ করলে তখন মানুষের সামনে সে আড়াল থাকে, কেন? সে মানুষকে দেখে ভয় পায়, সে অপরাধ করছে, এই জন্য তাকে শাস্তি দিবে, এই জন্য কারো সামনে সে আসতে চায় না, ডরায়। কিন্তু মালিক যে একজন আছে, উপরে বসে বসে দেখতেছেন সবকিছু, আমি চুরি করি বা জিনা করি, আমি যা কিছু করি না কেন, দুনিয়ার কোন মানুষ যদি কেউ না দেখে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। ওই সাহাবীর মনের ভিতরে ভয় ঢুকে গেল যে দুনিয়ার কেউ না থাকলেও তো আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। ওই সাহাবী ওই মহিলার হাতটা ছেড়ে দিয়ে উনি কি করলেন, হাও মাও করে কান্না করে শুরু করে দিলেন, আল্লাহ গো, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম, এটা তো আমি ঠিক করি নাই, আমি তো এটা অন্তরের জিনা করে ফেলেছি, আমি হাতের জিনা করে ফেলেছি, আমি কেন এই মহিলাকে হাতের মধ্যে স্পর্শ করলাম? আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে না নাকি? আমার আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, আমি তো আমানতের খিয়ানত নষ্ট করে ফেলেছি, আমার আল্লাহ মনে করে আমাকে ক্ষমা করবে না। এই কথা ভেবে উনি হাওমাও করে কান্না করতেছেন, আরো বাড়ির থেকে আস্তে আস্তে বের হয়ে যাইতেছেন, বাড়িতে আর থাকে না। বলে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখন চলে যাব, আমি আর এইখানে থাকবো না। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে গেলেন। বাড়ির আঙ্গিনা থেকে বের হয়ে উনি এরকম ভাবে সামনে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। জঙ্গলের মধ্যে উনি হাওমাও করে কান্না করতেছে, ওগো মালিক, আমি তো ভয় করে, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো মাওলা জিনা করে ফেলেছি, আমি তো আমানতের খিয়ানত নষ্ট করে ফেলেছি, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে সে বারবার ক্ষমা চাইছে। আপনারা রাগ হইতেছেন? আপনাদের জন্য
আলহামদুলিল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কি আসলেও কি এই তবারকের উদ্দেশ্য আসছেন? না, আমি জানি আপনারা কেউ এই তবারকের উদ্দেশ্য যা আসেন নাই। আপনারা আসছেন একমাত্র আলেম ওলামাদের কথা শুনে আল্লাহকে খুশি করার জন্য, আমল করার উদ্দেশ্যে এখানে আসছেন, ঠিক কি না? আমি জানি এখানে যত মুসল্লিগুলো আসছেন অধিকাংশ চেহারার দিকে তাকায় দেখতেছি অনেকেই নামাজি, আলহামদুলিল্লাহ। কেমনে? কারণ আমি তো এলাকার মানুষ, আপনারা এলাকার মানুষ, কে নামাজ পড়ে না পড়ে তো আমি শুনাবুটি সবাই চিনি। এই জন্য অনেক জায়গায় দূর দূরান্তে গেলে এটা তো আর চিনি না। কালকে ফুলপুর গেছি, ওইটা কেডা নামাজি কেডা বে নামাজি এটা তো আর চিনা যায় না। কিন্তু এইখানে কেডা নামাজি কেডা বে নামাজি আমি তো সবাই দেখতেছি, ঠিক না? তা নামাজি মানুষকে আমি এখন ওয়াজ করতে বসছি, আলহামদুলিল্লাহ। এশার নামাজ পড়ছেন না? আলহামদুলিল্লাহ। এশার নামাজ যারা পড়ছেন তারা হলেন মুমিন। তারা কি? মুমিন। হাদিসের ভিতরে আছে যারা এশার নামাজ এবং ফজরের নামাজ দুই ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহর নবী বলে তাদেরকে মুমিন বলে সাব্যস্ত, তারা হলো মুমিন। এজন্য যারা এশার নামাজ পড়ছেন, ফজরের নামাজও পড়বেন, তাদেরকে আল্লাহ নবী মুমিন বলে ঘোষণা দিয়েছেন। আপনারা সকলে মুমিন। তার জন্য আপনারা যারা এখানে আসছেন কেউ তাবারকের জন্য না, আপনারা সকলে আসছেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য, ঠিক কি না? আমরা সব কিছু করি কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ এটাই বলেন, যা কিছু করবা আমারে খুশি করার জন্য। কারণ কেউ যদি বিড়ি খাইব কি আল্লাহরে খুশি করার লাগে? চা খাওয়া বিড়ি খাওয়া এটা কি আল্লাহরে খুশি করার লাগে হয়? না। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার যা কিছু করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যা কিছু করবা আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা কারে খুশি করার জন্য করি? আল্লাহকে খুশি করার জন্য করি, আলহামদুলিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম যে ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহকে ডরায়া উনি পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে গিয়া উনি কান্না করতেছে। মানুষজন দেখে বলে, এই কান্না করো কেন? ভাই আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার মানুষ, আমি গুনাহ করেছি, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে নাকি? আমি এই জন্য ডরাইতেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এটা আমার ভিতরে ভয় যে আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমার অবস্থা কি হবে। এরকম আল্লাহকে ভয় করা। সাহাবী খুব ভয় করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অন্য সাহাবীরা রাসূল যুদ্ধ শেষ হইছে, যুদ্ধ শেষ হওয়ার পরে তারা বাড়িতে আসছে। আয়েশা দেখে যে সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি আর বাড়িতে নাই। ওই সাহাবী স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, সালামাকে রেখে গেলাম, সালামা কোথায়? সালামা তো এই কাজ করছে। কাজ করার পরে উনি যে এই যে পাহাড়ের দিকে যে চলে গেলেন, আজকে কতদিন যাবত হয়ে গেল সে আর এদিকে আর আসে না। ও কি বলো, আসে না কোনা? স্ত্রীর কথা এটা স্বামী শুই না কি বলতেছে যে সালামা এই কাজ করছে। হ্যাঁ, বলতেছে না, সালামাকে আমার খুঁজে আনার দরকার। আমাদের জামানা হলে কি হতো, বেডানে রাইট দিয়া মাথা মুথা গরম হয়ে যেত, বেডির উপর একটা লাগানো ছিল, ওই তো তল লাগে তৈরি হয়েছে, নাইলে এর হের সুযোগ পাইল। কিন্তু শয়তানে তো তারে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দেয়। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো পাহাড়ে, তো ওই সাহাবী উনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। তখন ওইখানে যারা কৃষি কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই সালামারে দেখছো? কোন সালামার কথা বলো? কই এখানে একজন ব্যক্তি এরকম পাগল ছাগলের মতো এরকম ব্যক্তি হয়। একজন ব্যক্তি দেখলাম যে সন্ধ্যার পরে এই জঙ্গলের মধ্যে আয়া দেখলাম যে খুব কান্নাকাটি করে, আল্লাহর কাছে খালি মাফ চায়, আল্লাহ তুমি আমারে মাফ করো, এভাবে কান্না করে বইয়া বিয়া। ওই পাগলের কথা কও? ওই পাগলের কথাই তো কইতেছি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা। তো বলতেছে যে ওই কথা বলতেছো? হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা, সালামা চলে আসবে।
ওই ব্যক্তি চলে আসে। ঠিকই সন্ধ্যার পরে দেখে যে ওই পাগলের মতো আল্লাহ আল্লাহ করতে করতে ওই ব্যক্তিরা ওইখানে আইসা উপস্থিত। তো ওই সাহাবী উনি আইসা এখানে উপস্থিত। সাহাবী বলতেছে, এই সালামা, তুমি এখানে কেন? ভাই তুমি আমারে ক্ষমা করে দাও, আমি একটা বহুত বড় খারাপ কাজ করে ফেলেছি, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি বলো আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? এটা বলো, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? বলতেছে, এটা আমি কিভাবে বলবো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে কিনা? তুমি যে কাজ করছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। উনি এটা ভেবে কান্না করতেছেন, আরো কান্না করতেছেন। চলো যাই আবু বকরের কাছে যাই, গিয়া দেখি আবু বকর কি বলে। আবু বকরের কাছে আয়েশা বলতেছে, আবু বকর আমি তো গুনাহ করে, বলে না যে গুনাহ ক্ষমা হবে। এখন তার দিলের ভিতরে ভয়, আরো ভয়টুকু, কিরে এত বড় বড় সাহাবী তারা সবাই বলতেছে আল্লাহ গুনাহ ক্ষমা করতো না, তাহলে তো আমি পাপী, আমারে তো আল্লাহ ক্ষমা করবে না। ওই সাহাবী বলতেছে, ভাই আমার গুনাহ তো ক্ষমা হবে না। ওই সাহাবী বলে, চলো যাই নবীর দরবারে যাই, গিয়া দেখি নবী কি বলে। নবীর দরবারে যাই। নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীকে এই কথাগুলো বলতেছিলেন, সালামা নবীজো, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে নাকি? এই কথা যখন বললেন, আল্লাহ নবী তার কথাগুলো শুনে আল্লাহ নবী খুব রাগ হয়ে গেলেন। আল্লাহ নবী বলতেছে, হে জিনাকুর, তুই জিনা করে ফেলেছ, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তার তো এখন পেরেশানি আরো বেড়ে গেল। ভেবেছিলাম সাহাবীদের কাছে যাব, সাহাবীরা সবাই বলল তোমার গুনাহ ক্ষমা হবে না। ভাবলাম শেষ মুহূর্তে নবীজির কাছে যাই, নবী মনে হয় আমাকে শেষ কথাটা বলে দেবে। একটু আশা ছিল যে নবী মনে হয় বলবে আমার গুনাহ ক্ষমা হবে, কিন্তু নবী যেহেতু বলে গেল গুনাহ ক্ষমা হবে না, এই জন্য উনি কি করলেন, উনি ঘর থেকে বের হয়ে আবার তিনি পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়ে আরো কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্না করে, এমন কান্নার আওয়াজ, কান্না করতে করতে আকাশ পাতাল পারি হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এইভাবে 40 দিন যাবত পর্যন্ত চলে গেল। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলে, গো নবী গো, আপনার কাছে 40 দিন আগে একজন ব্যক্তি আসছিল, ওই ব্যক্তি আপনার কাছে আসছিল গুনাহ ক্ষমা করানোর জন্য, আপনি ওই ব্যক্তিকে বলছেন তার গুনাহ বলে ক্ষমা হবে না। ওগো নবী গো, আপনি বলেন তো দেখি, আপনি এই যে কথাটা বলে দিলেন তার গুনাহ ক্ষমা হবে না, আপনি এই কথা কেন বললেন? কারণ আপনি তো আল্লাহ না, আল্লাহ তো উপরে বসে আছেন। তখন জিবরাইল বলতো, জিবরাইলকে নবী বলে, ও জিবরাইল, তাহলে এই ব্যক্তির গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাইকা বলে, ওগো নবী গো, এই ব্যক্তিটা এই পাহাড়ের উপরে বসে বসে আল্লাহকে এমন ভাবে ডাকাডাকি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আমাকে, যে ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ সবগুলা maaf করে দিয়েছে, আল্লাহ সব গুনাহ maaf করে দিয়েছে। যান যান ওই সাহাবীকে ডেকে নিয়ে আসেন। আল্লাহ নবী আবু বকর এবং সালমান ফারসিকে পাঠিয়ে দিলেন পাহাড়ের উপরে। সালমান ফারসি এবং আবু বকর পাহাড়ের উপরে গেলেন, গিয়া বলতেছে, এ সালামা, চলো যাই, নবী তোমাকে যেতে বলেছে। তো নবী আমাকে কেন যেতে বলেছে? নবী তো বলছে আমার গুনাহ ক্ষমা হবে না। না না, নবী বলেছে তোমার গুনাহ ক্ষমা হবে। বরং স্বয়ং জিবরাইল আয়েশা বলছে নবীর কাছে যে আল্লাহ পাক তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। তুমি কি এই কথা নিজে মুখে শুনছো? কহ, নবী আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে নেওয়ার জন্য। চলো যাই, চলো যাই, নবীর দরবারে যাই। ওই সাহাবীকে, আল্লাহু আকবার, ওই সাহাবী আসতে চায় না, তাও তাকে জোর করে যখন নবীর দরবারে নিয়ে আসতে আস্তে আস্তে ফজরের রক্ত হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল। আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, ফজরের নামাজ। ফজরের নামাজের ভিতরে আল্লাহ নবী সূরাটা বলতেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিল, আবু বকর এবং সালমান ফারসি এবং ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন এসে নামাজের মধ্যে দাঁড়াইলেন।
আল্লাহ নবী যখন এই তেলাওয়াত করতেছিলেন এই সূরা আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রথম আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার, প্রথম আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে সালামা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারা জমিনের মধ্যে পড়ে গেলেন নামাজ থেকে। আল্লাহ নবী আবার দ্বিতীয় যখন আয়াত বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত যখন তেলাওয়াত করলেন আবার আরেকটা চিৎকার মেরে জমিনের মধ্যে ছটফট করা শুরু করে দিলেন। আল্লাহ নবী আয়াতগুলো পড়তেছিলেন, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই সাহাবী, আল্লাহু আকবার, ওই সাহাবী দেখলেন যে নামাজ শেষ করে নবী বললেন যে চিৎকার দিল কে? তখন সাহাবীরা বলল নবী সালামা চিৎকার মেরেছে, বেজ্ঞান হারায় ফেলেছে। আল্লাহ নবী কই দেখো তার জ্ঞান ফিরিস, তার জ্ঞান আছে কিনা। তখন তার মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়ে দেখে সালামা আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ নবী বলেন ও সাহাবারা, সালামা দুনিয়াতে নাই, সালামা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার, দাফন কাফনের ব্যবস্থা করলেন। যখন জানাজার নামাজের ব্যবস্থা করলেন, আল্লাহ নবী বললেন আমি নিজে জানাজা পড়াবো, তোমরা সকলেই জানাজার প্রস্তুতি করো। আল্লাহ নবী যখন ঘর থেকে বের হয়ে আসতেছেন, আল্লাহ নবী পুরাটা পা জমিনের মধ্যে ফালায় না, এরকম ভাবে পা এরকম ভাবে আলগায় আলগায় এরকম ভাবে হাইটা হাইটা আসতেছে। আল্লাহ নবী জানাজার সামনে গেলেন, জানাজার সামনে গিয়ে জানাজার নামাজ শেষ করলেন। দাফন কাফন করার পরে সাহাবীরা বলতেছে ওগো নবী গো, আপনি দেখলাম যে যখন ঘর থেকে বের হয়ে আসেন জানাজা পড়ার জন্য, তখন দেখলাম আপনি জমিনের মধ্যে পুরা পা রাখেন না, খালি আঙ্গুল দিয়ে ভর ভর করে আপনি জানাজার ময়দানে আসলেন, এর কারণটা কি? সাহাবী নবী বলেন ও সাহাবীরা শোনো, তোমরা তো নবী না, আমি তো নবী, আমি যা জানি তোমরা তা জানো না। এই সাহাবী যখন তার জন্য জানাজার নামাজের প্রস্তুতি করলাম, আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা এই সালামার জানাজা পড়ার জন্য চলে এসেছে। লক্ষ লক্ষ ফেরেশতা চলে এসেছে তার জানাজা পড়ার জন্য। সকলেই তারা জানাজা পড়েছে, আর সালামাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক তারে maaf করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই কথার মানে হলো দুনিয়ার ভিতরে কেউ যদি পাপ করে, গুনাহ করে, আল্লাহ বলেন আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো হাকিম। দুনিয়ার সকল মানুষ তোমরা যদি পাপ করো, পাহাড় পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, বান্দা তোমরা যদি আমার কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবার মতো তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিব। তওবাটা করতে হবে খালেস দিলে। তওবা মানে কি? যে আমি তওবা করলাম, এই মুহূর্ত থেকে আমি গুনাহ ছেড়ে দিলাম, আমি আর এই গুনাহ করব না। দ্বিতীয় নাম্বার, গুনাহ যদি সামনে চলেও আসে তাও আমি গুনাহ করব না। গুনার যদি সুযোগ আছে তাও আমি গুনাহটা করব না। যেমন আমি বিড়ি খাইতাম, এখন থেকে নিয়ত করলাম আমি আর বিড়ি খাইব না, আমি আর এখন থেকে মদ জুয়া সুদ ঘুষ আমি এগুলা ছেড়ে দিলাম, আমি আর এইগুলা করব না। বাইরে আজকে থেকে যদি নিয়ত যদি কইরা যদি আপনি যদি এইভাবে চলতে থাকেন, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ বলে বান্দা তোমার আমি না খাওয়ায় মারবো না, অবশ্যই তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইলে আমি অবশ্যই বান্দা তোমার কাছে আমি থাকবো। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়া যাবে না আল্লাহর কাছে? চাওয়া যাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি চাওয়া যায় অবশ্যই আল্লাহ দিবেন। আল্লাহ তোমরা আমার কাছে চাও, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমাদের প্রতি দৌড়ায় যাইতে যাইতে তোমরা যখন আমার প্রতি দৌড়ে আসতে থাকো, আমি আল্লাহ তোমাদের প্রতি বিজলির আকারে দৌড় দিয়ে তোমার আমি রহমতের কোলে তুলে নেব। এজন্য আল্লাহ বলে তুমি বান্দা আমার কাছে চাও, চাওয়ার মতো চাইতে হবে। আমরা তো চাই বাবার দরবারে গিয়ে, মাজারে গিয়া চাই। আহা, মাজারে গিয়া চাইলে মাজারওয়ালা কি কিছু দিতে পারে? এই যে ধরেন আমাদের চুলখাই বাজার মগর পাগলার মাজার, অনেকেই দেখি ওই মাজারে গিয়ে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যিনি মারা গেছেন, মগর পাগলা মারা গেছেন, উনি আমি কিরকম ছিল আমি জানি না, কিন্তু মানুষের মুখে আজকে একজন ভালো ব্যক্তির কাছে শুনলাম যে হ্যাঁ উনি খুব ভালো মানুষ ছিল। আচ্ছা বুঝলাম ভালো মানুষ ছিল, কিন্তু উনি কি এই কথা বলে গেছে যে তোমরা আমাকে এখানে কবর দিয়ে আমাকে সিজদা করো? এই কথা কি বলে গেছে? কথা বলেন, বলে গেছে? তাহলে তার কবরে আমরা কেন সিজদা দিই? সে তো এই কথা বলে যায় না।
উনার চেয়ে বড় বড় ব্যক্তিরা দুনিয়াতে ছিল, তাদের কবর তো এরকম ভাবে পাকা করা হয় নাই, তাদের কবর তো কেউ সিজদা দেয় না। আমাদের ময়মনসিংহে ফয়জুর রহমান রহমাতুল্লাহি আলাইহি ময়মনসিংহ গুরুস্থান তার আছে, কই তার কবর তো এরকম পাকা করা, কি বলেন পাকা করা। জামিয়া ইসলামিয়ার পাশেই মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি হাকিম আক্তাব সাহেবের খলিফা, উনি নিজেও তো এখানে ঘুমায় আছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি খলিফা, উনিও তো ঘুমায় আছেন, কই উনার কবরতে কেউ গিয়ে সিজদা দিতে দেখি না। সব মানুষ গিয়ে দোয়া করে হাত তুলে, আল্লাহ ব্যক্তিটা মারা গেছে তার তুমি জান্নাত দিয়ে দাও। কিন্তু এই মাজার গিয়াহেরা মাজারওয়ালা মানুষের কাছে যায়, আসলে কি মাজারওয়ালা কিছু দিতে পারে? মাজারওয়ালা সেই তো অসহায়। এই যে আজকে মাহফিল হয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের আব্বা আম্মার রূপ, আপনাদের নানা নানির রূপ, আত্মীয় স্বজনের রূপগুলা মাহফিলের চতুর্পাশে আইসা তারা দাঁড়ায় আছে। তারা বলতেছে, এই আমার আব্দুল করিম সন্তান, আজকে তো মাহফিলে আসছো, তুমি আমার জন্য একটু দোয়া করো যেন আমার কবরটা আল্লাহর নূর দিয়ে ভরে দেয়। তারা তো দোয়া চায়, তারা দুয়ার মুহতাজ, তারা আমাদের কাছে চায়, তারা আমাদের কিছুই দিতে পারে না, এজন্য তাদেরকে আমাদের দেওয়ার উচিত। কিন্তু অনেকে মাজারে গিয়ে চায়, আমার ওইটা দাও বাবা, ওইটা দাও, সেটা দাও, মাজারে গিয়ে সিজদা দেয়। যারা মাজারে সিজদা দেয় এটা হারাম কাজ করে, বেশিরভাগ মেয়েরা এটা করে, মহিলারা এটা করে। অনেকে আমার দোয়ান দেয়, হুজুর একটা মোমবাতি দেন। মোমবাতিতে কি ওর ভাই মাজারে হ্যাঁ মোমবাতি আগরবাতি। আচ্ছা বলেন তো দেখি, মাজারে আলো জ্বালানোর দ্বারা কোনো ফায়দা আছে? কথা বলেন আছে? মাজারে আলো জ্বালানোর দ্বারা কোনো ফায়দা নাই। ওটার জন্য দোয়া করো, দোয়ার আলো জ্বালাও, নূরের আলো জ্বালাও, কবরে ফায়দা হবে। মোমবাতি জ্বালায় এলাম কবরস্থানে মোমবাতি জ্বালানোর দ্বারা কোনো ফায়দা হয় না। এবং ওইখানে কবরস্থানে এই যে কবরের পাশে দান বাক্স থাকে, আচ্ছা বলেন তো দেখি, মাজারে যে দান বাক্স থাকে, এই মাজারওয়ালার কোনো দান বাক্সের প্রয়োজন আছে? এই মাজারওয়ালার কবরে, মাজারওয়ালার কবরের পাশে দান বাক্স থাকে, এই দান বাক্সের দ্বারা কোনো ফায়দা নাই। এই দান বাক্সটা দরকার ছিল মেডিকেলের সামনে, ঠিক না? মেডিকেলের সামনে দান বাক্স দরকার আছে, যে এইখানে সবাই মুক্ত হস্তে দান করবেন, গরিব অসহায় যারা আছে তাদের জন্য এই দানের টাকা দিয়ে চিকিৎসা করা হবে, ঠিক না? এই জন্য দান বাক্স মাজারে নয়, দান বাক্স থাকার দরকার মেডিকেলে, ঠিক না? এই জন্য মাজারের মধ্যে কখনো মাজারের দান বাক্সতে কখনো দান করব না। দান করব হলো গা মেডিকেলের সামনে যদি দান বাক্স থাকে, মেডিকেলের পক্ষ থেকে যদি দান বাক্স থাকে, ওই দান বাক্সতে দান করা। মেডিকেলে কত মানুষ অসহায় হয়ে শুয়ে আছে, চিকিৎসা নিতে পারতেছে না টাকার অভাবে, তাদেরকে দেখে তাদেরকে সহযোগিতা করা, এইটা করলে লাভ হবে। মাজারে মোমবাতি আগরবাতি দেওয়ার দ্বারা মাজারের কোনো ফায়দা হবে না, বরং আরো লস হইতেছে। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে আল্লাহর দেওয়া মাল এটা তুমি কোন রাস্তায় খরচ করেছিলা, এটা আমার কাছে আজকে জবাব দাও। মালের মালিক কি আমি না আল্লাহ? আল্লাহ পাক কোরআনে এই কথাই বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, যে জান এবং মালের মালিক হলাম আল্লাহ। আল্লাহ বলে, জান এবং মালের এটা মালিক হলাম আল্লাহ আমি, জানের মালিক আমি, মালের মালিক আল্লাহ আমি তোমাদের এর বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দান করেছি। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এই যে মালের মালিক আমি নিজে নয়, মালের মালিক কে? জোরে বলেন কে? তাহলে এই মাল কি আমরা এই মাজারে খরচ করব না আল্লাহর রাস্তায় খরচ করব? আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহর রাস্তায় খরচ করব, মাজারে নয়। মাজারে খরচ করার দ্বারা কোনো ফায়দা হয় না, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মসজিদ মাদ্রাসা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা ইট দিয়ে মসজিদে সহযোগিতা করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবেন। দুনিয়াতে মসজিদে দান করলে ফায়দা হবে, মাজারে দান করলে কোনো ফায়দা হবে না। মা বোনদের সম্পর্কে আমি একটা কথা হাদিস পড়েছিলাম, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা বাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। মা বোনেরা চারটা কাজ করতে হবে।
এক নাম্বার কাজ হলো তার 5 ওয়াক্ত নামাজ পড়বে। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ কি মা বোনেরা পড়ে এখন ঠিকভাবে পড়বার না? হুজুর আমি বলি না, বেটি আর কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সময় মতো, আউয়াল ওয়াক্তে। মহিলারা অনেক আছে যোহরের নামাজ চেহারা পরে আসরের সময় এক লগে কাজা পড়ে, এতই কামের অভাব নাই, ওইজন্য যোহরের নামাজ কাজা হয়, তারপরে আসরের সময় পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়া, নিজের স্বামীর মালকে হেফাজত করা। স্বামীর মাল, আপনার স্বামীর মাল যে আছে, স্বামীর অনুমতি ছাড়া ভিখারিকে ভিক্ষা দেওয়া জায়েজ নাই। স্বামী যদি অনুমতি না দেয়, এজন্য স্বামী যদি অনুমতি দেওয়া হয় ভিক্ষা দিবা, ভিক্ষুক আসলে তাহলে ভিক্ষা দিবা। নাহলে অনেক মহিলারা আছে স্বামীর মাল বাস কুঞ্জার মাঝে কইরা বাহির বাতি দিতে, এইগুলা ঠিক না। স্বামীর মাল আপনি হেফাজত করবেন, এটা আপনার দায়িত্ব। 2 নাম্বার হলো তার সতীত্বকে হেফাজত। তার সতীত্ব, এটা তার হেফাজত করতে হবে। সতীত্ব যদি হেফাজত না করে, অনেক মহিলারা আছে তার নিজের সতীত্বকে হেফাজত করে না। বিদেশে স্বামী বাস হেওয়াবাস, নিজের মনে তো চলতেছে, আল্লাহর কাছে কি জবাব? সতীত্বকে হেফাজত করতে হবে। সতীত্বকে যদি হেফাজত না করে, তাহলে এটা আমানতের খেয়ানত করতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4 নম্বরে রমজান মাসে রোজা রাখা। রোজাটা অবশ্যই রাখতে, অনেক মহিলারা আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়তে রাজি না, এটা চলবে না। নামাজ যেমন ফরজ, রোজাও তো তেমন ফরজ, এজন্য রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে এই 4টা কাজ করতে বলবেন। যদি এই 4টা কাজ যদি করতে পারে, আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা দরজা আছে, 8টাদের দরজা সে যে কোনো দরজা দিয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়া সহজ না? অনেক সহজ মা বোনদের জান্নাতে যাওয়া, কিন্তু মা বোনেরা আমলগুলা করতে চায় না। পুরুষদের তো অনেক ঝামেলা থাকে, মহিলাদের তো এত ঝামেলা না, কিন্তু মহিলারা যদি আমলগুলা যদি করতে পারে, আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাত দান করবেন। এজন্য মহিলাদেরকে এই নামাজের কথাগুলা বলবো, তারা যেন এই আমলগুলা যেন ঠিকভাবে করে, আপনারাও ঠিকভাবে করবেন। করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এখানে যুবক ভাইয়েরা আছে অনেকেই, দুনিয়াতে সবাই একদিন চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে আসে না, সবাই চলে যাবে। এরকম কেউ আছে যে হুজুর আমি দুনিয়াতে থাকবো, রং তামাশা যেমনে করতেছি এইভাবেই চলতে পারবো, এরকম কেউ কইতে পারবে? জীবন ভরা এইভাবে থাকা যাবে? কত মানুষ দেখলাম, কত টেহাওয়ালা দেখলাম, কত নেতাওয়ালা দেখলাম, কেউ টিকতে পারছে? কেউ টিকতে পারে না, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। কেউ টিকতে পারবে না, সবাই চলে যেতে হবে। দুনিয়াতে কিছু আমল করে যাওয়ার দরকার। আমি শেষ করে দিতেছি আমল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে যারা নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং আমলে সালেহ করছে, ভালো কাজ করছে, সৎ কাজ করছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যেতে চাই কি চাই না? সকলেই জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত রাঙায় দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলেই আমরা জান্নাতে যেতে চাই। আমি এখানে 5 জন যুবক চাই, যে 5 জন যুবক আমাকে হাত রাঙায় দেখাইবে যে হুজুর আমি জান্নাতে যেতে চাই, নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকতে চাই। এই জন্য আমি আজকে থেকে ওয়াদা করতেছি যে আর কোনোদিন আমি দাড়ির মধ্যে হাত দিব না, আমি আর কোনোদিন দাড়ি কামাবো না। এরকম 5 জন যুবক ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 জন যুবক দাঁড়ান, যাদের দাড়ি আছে তারা না, যাদের দাড়ি নাই তারা দাঁড়ান। হুজুর আমি ওয়াদা দিলাম যে ইনশাআল্লাহ আমি আজ থেকে দাড়ি রাখবো। দাঁড়ান দেখি 5 জন যুবক দাঁড়ান। আল্লাহু আকবার। দাঁড়ান দেখি যে হুজুর আমি দাড়ি রাখবো। 5 জন, এই যে 3 জন 4 জন, 5 জন হয়ে গেছে। দাঁড়ান, বসবেন না ইনশাআল্লাহ। যে হুজুর আমি দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। হাসাহাসি নয়, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ভাই এই যে 5 জন মানুষ, যত কয়জন দাঁড়াইছেন দাঁড়ান। এই যে আজকের মাহফিল সার্থক।